আরে আরে, ওই দে পাগলটি আসছে। তাই তো, বেটা শালাকে দু ঠাঙা না মারলে ও এ পাড়ায় ছাড়বে না। আর ওর কাছে এত দুর্গন্ধ, কাছে যাওয়াই যায় না। তাহলে ওকে দূর থেকে ঢিল মারি, চল চল। ঢেলা শালাকে ঢেলা, চল চল, মার মার, ঢেলা ওকে ঢেলা, আসবে বুঝিন, মার ওকে মার, ঢেলা ঢেলা ওকে ঢেলা, কেউ ছাড়িস না, মার ওকে মার। থাম থাম, এই এই তোরা ওকে মারছিস কেন? জানিস তোরা উনি পাগল নয়, উনি কত বড় মনের মানুষ ছিলেন। উনি একজন এমএ পাস করা মানুষ, একসময় কত ছাত্র পড়াতেন। ঠিক আছে, তবে তোরা শোন ওর অতীতের কথা। আচ্ছা ইউনুস, বল তো দেশকে ভালোবাসা মানে কি? স্যার, নিজের দেশকে সম্মান করা, ভালো কাজ করা, মিথ্যে না বলা, সমাজ সেবা করা ইত্যাদি। রাইট, একদম সঠিক কথা বলেছিস। আর জানিস, যারা দেশের মাটিকে ভালোবাসে তারা কখনোই খারাপ কাজ করতে পারে না। স্যার, আপনি সারাদিন এত কষ্ট করেন, সকাল থেকে বিকাল পর্যন্ত আমাদের পড়ান, রাত্রে আবার অন্য পাড়া বাচ্চাদের পড়াতে যান, ফিসও নেন না, তবু আপনি এত খুশি কিভাবে থাকেন? স্যার, আমি কাল স্কুল আসতে পারিনি, আমার জুতোটা ছিঁড়ে গেছে তাই। আরে বাবা, তোর জুতোটা ছিঁড়ে গেছে সেই জন্য পড়াশোনা বন্ধ করে দিবি? সেটা কখনো হয়? আচ্ছা আচ্ছা ঠিক আছে, পড়াশোনা শেষে আমি তোকে টাকা দেবো, সেই টাকাটা নিয়ে যেয়ে জুতো কিনবি, তারপর আবার পড়াশোনা করতে আসবি। স্যার, আপনি না থাকলে আমি অনেক আগে পড়াশোনা ছেড়ে দিতাম। তাই জানিস, আমি ছোটবেলায় খুব কান্না করেছি। আমার বাবা ছিল না, আমার মা লোকের বাড়ি বাড়ি কাজ করতেন। সেই সময় একটা মাস্টার আমার পাশে দাঁড়িয়েছিল, আর সেই আমার মাথায় হাত রেখেছিল আর আমায় বলেছিল, বাবা পড়াশোনা করে মানুষের মতো মানুষ হও, আর দেশের সেবা করো, লোকের পাশে দাঁড়াও। আমি সেই মাস্টারের কথা অনুযায়ী তার কথার মর্যাদা রাখছি, ও তাকে আমি আজও অবধি সম্মান করি আর তার কথা মেনে রাখার চেষ্টা করি। এটাই হচ্ছে কথা আমার। স্যার, তাহলে আপনি বলছেন বড় হয়ে আমাদের গরিবদের পাশে দাঁড়াতে হবে? একদম ঠিক তাই। পয়সা দিয়ে সাহায্য করতে না পারলেও অন্যদের কষ্ট বুঝে তাদেরকে সাহায্য করার চেষ্টা করবি। আর এই পৃথিবীতে অন্যদের কষ্ট বুঝে তাদেরকে সাহায্য করাটাই হচ্ছে সব থেকে বড় মজা। ঠিক আছে, তাহলে তোদের আজকের মতো এখানে ছুটি, আগামীকাল আবার চলে আসবি। আর রাস্তাঘাটে চলার সময় সঠিকভাবে যাবি, রাস্তা দেখে যাবি, কোনো ঝোড় ঝামেলা মারামারি যেন কারোর সঙ্গে করবি না। ঠিক আছে, আজকে তাহলে তোরা আয়। হ্যালো মধুসূদন, আজকে কলেজ যাবে? হ্যাঁ সুমি, যাব। কলেজে না গেলে হবে? রেজাল্ট ভালো করতে হবে তো। সব সময় খালি পড়াশোনা আর পড়াশোনা, আমাকে একটু সময় দাও না। দেখো সুমি, খারাপ ভেবো না। আমি চাই পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে, তারপর তোমাকে নিয়ে একটা সংসার করব। এটাই হচ্ছে আমার স্বপ্ন। এসব কিছু আমি বুঝি না, আজকে স্কুলের মাঠে দেখা করবে কিনা বলো। ঠিক আছে সুমি, চেষ্টা করব, তবে আজ কলেজ মিস হয়ে যাবে কিন্তু। যাক, তাহলে দেখা হচ্ছে বিকেলে।
আর তুমি তো একটু বুঝবে না? আমি চাই আমাদের ভবিষ্যৎটা আরো সুন্দর হোক, এই জন্য তো আমি এত পরিশ্রম করি। তাহলে তুমি কথা রেখেছো, ফাইনালি আমার সাথে দেখা করলে। তুমি এত ব্যস্ত থাকছো, তুমি আমাকে ভুলে যাবে না তো? আরে না না পাগলি, তুমি কি করে ভাবলে বলো আমি তোমাকে ভুলে যাব? আমি যতই ব্যস্ত থাকি না কেন, প্রতিটি মুহূর্ত আমি তোমাকে মনে রাখি, বুঝলে? আকাশে চাঁদ তারা যতদিন থাকবে ততদিন তুমি আমার মাঝে এভাবেই বেঁচে থাকবে। আমি তোমাকে ভুলে যাব এটা কখনোই হতে পারে না। তাই কি কখনো হয়? আর আমি তোমাকে ভুলে যে আমি কি নিয়ে থাকবো বলো? আমার একমাত্র বাঁচার সাহারা সেটা তো হচ্ছে শুধু তুমি। তাই তুমি আমার মাঝে আর আমি তোমার মাঝে, এইভাবেই আমরা সারা জীবন বেঁচে থাকবো। কেউ কাউকে আমরা কখনোই ভুলতে পারবো না, কখনোই না। ঠিক আছে, তুমি যেটা বলছো সেটাই যেন হয়, আর আমাদের ভালোবাসা যেন অমর হয়ে থাকে। আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না। আজ তুমি আমায় যে কথাটা শোনালে, সত্যি আমি শুনে খুব খুশি হলাম। যেন এই কথাটা যেন সারা জীবন আমাদের দুজনের মনে থাকে। তুমি তো আমাকে সময় দাও না, সব সময় বই আর বই। আরে তুমি তো একটু বোঝার চেষ্টা করো। আমি চাই আমাদের ভবিষ্যৎটা আরও সুন্দর হোক, সেই জন্য তো আমি এত পরিশ্রম করছি, তাই না? সেটা তো আমাদের দুজনের জন্য। তবুও আমাকে একা একা লাগে তোমায় ছাড়া। ও আচ্ছা, ঠিক আছে, এবার থেকে চেষ্টা করব যাতে দুজনের সময় দেওয়া হয়, সেরকমভাবে সময় বের করার চেষ্টা করব। আরে সুমি, তুমি আমার ফোন ধরছো না কেন? এসব ভাল লাগে না, আর এখন তুমি আমাকে সময় দিতে পারো না, তাই আমি অন্য কাউকে পেয়ে গেছি। আরে এসব কি শোনালে তুমি? তুমি যেটা বলছো ভেবে বলছো তো? তুমি মানে তোমার নতুন বয়ফ্রেন্ড? তুমি যেটা বলছো ভেবে বলছো তো? তোমার মন ঠিক আছে তো? দেখো, আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। আমি তোমার এই যে কথাটা আমি নিজে কানে নিতে পারছি না। তুমি সঠিক বলছো তো? কি শোনালে তুমি আমাকে? তোমার নতুন বয়ফ্রেন্ড? তুমি কি বললে? বলো বলো বলো, তুমি কি বলছো? বলো, কি বলতে চাইছো তুমি? সঠিক বলছো তো? তুমি কি বলছো? দেখো, ও আমার যত্ন নেয়, সময় দেয়, তোমার মতো না। এই যে তুমি ওকে চেনো, একটা ফালতু ছেলের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছো, তোমার সময় নষ্ট হচ্ছে না? দেখো ওর চেহারাটা দেখো, এই চেহারা দেখে ওকে ভালোবাসতে? ছি ছি ছি, চলে এসো। দেখো, তুমি আমাকে ভুলে যাও, আর দেখা করারও চেষ্টা করবে না, ফোন করারও চেষ্টা করবে না, এতে আমাদের ভালো। চলো অভিজিৎ, চলো, সময় নষ্ট করো না। দেখলি তোরা, এই মানুষটাই একসময় সবার প্রিয় মাস্টার মশাই ছিলেন। হ্যাঁ, ভালোবাসা ও জীবন সব হারিয়েছে, কিন্তু ওর মনের মধ্যে বই আছে, স্বপ্ন আছে। তাই নাকি কাকা? তাহলে উনি এখন একাই ঘুরে? কাকা, তাহলে ওনাকে কি কিছু খেতে দেবো?